মন খারাপ হলে যা করবেন। একজন শিক্ষক বলতেন যে জীবনে যা কিছুই করো না কেন, নিজেকে খুশি রাখার কারণ অন্য কারো মাঝে খোঁজার চেষ্টা করো না। কারণ নিজেকে খুশি রাখার কারণ যদি অন্য কারো মাঝে খোঁজার চেষ্টা করো, তবে পরবর্তীতে যদি এক্সপেকটেশন পূর্ণ না হয়, তবে আপনি মানসিকভাবে ভেঙে পড়বেন, মানসিকভাবে মন ছোট হয়ে যাবে। মন খারাপ হলে যা করবেন, হেমান্তের গান শোনো, নিজেকে নিজে এক কাপ কফি বানিয়ে দাও, পরন্ত বিকেলে নিজের সাথে নিজে গল্প করো, অথবা পছন্দের কোনো বই পড়তে পারো। বিশেষ কোনো ক্রিয়েটিভিটি থাকলে সেটা নিয়ে নিজেকে ব্যস্ত রাখো। অন্যকে ব্যঙ্গ করে স্ট্যাটাস লেখা, নিজের দুঃখ দুর্বলতাকে জনসম্মুখে প্রকাশ করা কোনো বুদ্ধিমান লোকের কাজ নয়। যদি খুব বেশি মন খারাপ হয়, তবে অন্ধকার রুমে চুপচাপ বসে থেকো এবং যার যার ধর্ম অনুসারে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করো। পুরনো কোনো স্মৃতি মনে করো, হাসো, কাঁদো, যাই করো, নিজের সাথে একটা সুন্দর সম্পর্ক তৈরি করো, যাতে মন খারাপের দিনগুলোতে একটা কাঁধের প্রয়োজন না হয়। যদি কোনো কাজে সফল হও, তবে নিজেকে নিজে ট্রিট দাও। যদি কোনো কাজে তুমি ব্যর্থ হও, নিজের সাথে নিজে অভিমান করো, নিজে প্রতিজ্ঞাবদ্ধ হও এবং নিজেকে সফলতার জন্য নিজেকে প্রস্তুত করো। তবু অন্য কারো মাঝে নিজের পারফেকশন খোঁজার চেষ্টা করো না। অন্যর চোখ তোমার ত্রুটিগুলোর মাঝে তোমার ভালো গুণগুলো খুঁজে পাবে না। পারলে তুমি নিজেই পারবে। রেস্টুরেন্টে একা বসে খাওয়াকে নর্মালাইজ করতে হবে। পার্কে বসে নিজেকে সময় দেওয়া কেন হাস্যকর মনে হবে? যদি সম্ভব হয়, নিজেকে অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত করো। খুব মন খারাপ হলে নিজেকে নিজে চকলেট উপহার দিতে পারো, নিজের জন্মদিন নিজে গিফট দিতে পারো। যদি সম্ভব হয়, পাড়ার সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে নিজের জন্মদিন উপভোগ করতে পারো। এছাড়াও যদি সম্ভব হয়, নিজের পছন্দের ড্রেসটা নিজের টাকা জমিয়ে নিজেকে কিনে দিতে পারো। মাঝে মাঝে নিজেকে ফুল কিনে দিতে পারো। ঘরের এক কোণায় ফুলের সুন্দর গন্ধ আপনার মনকে আপনা আপনি ভালো করে দেবে। পৃথিবীতে কারো পক্ষে সবাইকে খুশি করা সম্ভব নয়। এই জন্য আপনার সবাইকে খুশি করা আপনার দায়িত্ব নয়। যেখানে আপনার সম্ভব নয়, সেখানে না বলা আপনাকে শিখতে হবে। আমার বাবা মা আমাকে উৎসাহ করে না, আমার বন্ধু বান্ধব আমাকে সময় দেয় না, আমার কাছের প্রিয়জন সেও ঠিক মতন কথা বলে না, তাদের আমার জন্য কোনো সময় নেই। এসব কেন উপদ্রবের সৃষ্টি করবেন আপনি? একটা কথা আছে, যেটা আপনার জন্য অ্যাটেনশন, অন্যর জন্য সেটা টেনশন। কথাটা মাথায় গেঁথে রাখুন। নিজেকে অন্যর বিরক্তির কারণ বানাবেন। চাই আপনার একটা সুন্দর ব্যক্তিত্ব, সুন্দর একটা মনুষ্যত্ব।